হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল ওই 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। একটু রৌদ্র বার করছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য না অন্য দিনের তুলনায় গরম আজকে একটু অনেকটাই কম আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই জিনিসগুলো না তোমাদের আমার বারবার দেখাতে ইচ্ছে হয়, আর নিজেও দেখতে খুব ভালো লাগে। গাছে দেখো অনেক অনেক আম ধরেছে। আর এই যে গাছটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ। দেখো কতটা লেবু ধরেছে। আর প্রত্যেক বছর না এই গাছটা এক গাছ করে লেবু দেয়। আর বাতাবি লেবু খেতে কিন্তু সত্যিই ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। মানে গাছগুলো ফল ফুলে ভর্তি থাকবে, দেখতে খুব খুব ভালো লাগে। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো, বাবা সকাল সকালই বাজারে গেছিল, সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। মা এখন সেই মাছগুলোই কিন্তু এখানে কাটতে বসেছে। আর আমার মনে হয় যে অন্যান্য মাছের থেকে না চিংড়ি মাছগুলো কিন্তু একটু কাটতে সময় লাগে, কারণ চিংড়ি মাছের মাথার মধ্যে অনেক নোংরা থাকে, আর ওদের পিঠের দিকে একটা সুতো মতো থাকে, সেটা খেলে নাকি পেট খারাপ করে। সরি। তো সেটাও কিন্তু ফেলে দিতে হয়, তারপর ওর খোলাটা ফেলতে হয়, সেই জন্য কিন্তু আরও লেট হয়ে যায়। তো মা ওদিকে মাছ কাটছে, আর এদিকে দেখো রান্নাটাও আগে থেকে এখানে বসিয়ে রেখেছিল। তো আমি এখানে একটু হেল্প করে দিচ্ছি। এখানে দেখো পটল ভাজা বসিয়েছে, ডাল রান্না করবে, সেই জন্য ডালের সাথে কিন্তু পটল ভাজা খেতে একেবারে মন্দ লাগে না। আমার কিন্তু পটলের তরকারির থেকে পটল ভাজা খেতে একটু বেশি ভালো লাগে। আর এদিকে একটা তরকারি বসিয়েছে, কুমড়ো দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা হয়তো চিংড়ি মাছ দিয়ে করবে, কিংবা বড়ি দিয়ে করবে। প্রথমে বলছিল যে চিংড়ি মাছ দিয়ে করবে, তো তারপরে আবার বলে যে না, নিরামিষই করবে, হয়তো বড়ি দেবে। তো আমি এখানে ওদিকে মাছ কাটছে মা, আর আমি এদিকে একটু হেল্প করে দিচ্ছি মাকে। গরমের দিনে না সকাল সকাল রান্না কমপ্লিট করে নেওয়াই কিন্তু ভালো, কারণ যত বেলা হবে তত রোদ বার হবে, আরও বেশি করে গরম লাগবে। সেই জন্য মা কি করে, সকাল সকালই রান্নাটা বসিয়ে কমপ্লিট করে নেয়। তো আজকে একটু লেট হয়ে গেছে, কারণ বাবা বাজার থেকে আসতে একটু লেট করেছে, সেই জন্য একটু রান্নাটা কিন্তু লেটে হচ্ছে। আমাদের ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে কিন্তু সকাল সকাল রান্নার ঝামেলাটা একদম মিটেই যায়, কারণ হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়, ও টিফিন নিয়ে যায়, সেই জন্য সকাল সকাল রান্নাটা আমাদের করে নিতে হয়। আর সকালে রান্নাবান্নার ঝামেলাটা একেবারে মিটিয়ে ফেললে কিন্তু দেখবে সারাদিনে অনেকটাই কাজ কিন্তু কমে যায়। আমার মনে হয় যে সারাদিনের যে কটা কাজ আছে তার থেকে রান্নাবান্নাটা সব থেকে বড় কাজ। তো সেটাই আগে করে বসে থাকলে কি হয়, মানে অনেকটাই আমার মনে হয় যে অনেকটা হালকা হয়ে গেছে, আর কোনো নিশ্চিন্তে আর যে টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু অনায়াসেই করা যায়। তো দেখো এদিকে কিন্তু মা ওই যে কুমড়ো পুঁই শাকের যে তরকারিটা, তার মধ্যে বড়ি দিয়ে কিন্তু একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছে, দিয়েই কিন্তু এটা বানাচ্ছে। অন্যান্য দিন মা নিরামিষই বানায়, সেটাও খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছে, তো এটাও খেতে কিন্তু একেবারে মন্দ লাগে না। সত্যি আমার এই সব তরকারি খেতে বেশি ভালো লাগে। মাছ মাংস অতটা আমার পছন্দ হয় না, মাছ খুব একটা ভালোবাসি না আমি। মাংস ওই চিকেনটা একটু যাই খাই, আর মাটন খুব একটা আমার ভালো পছন্দ হয় না। তো এইসব নিরামিষ টুকটাক তরকারি কিন্তু আমার খেতে একেবারে ভালোই লাগে, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। এখানে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়নি, সোনাকে আমি খাইয়ে দিয়েছি, ও এখন ওর মামার সাথে খেলছে রুমে। আর এদিকে আমি সোনার প্রত্যেক দিনের যেসব জামা প্যান্ট হয় আর কি, সেগুলো আমি ভালো করে সার্ফ দিয়ে, এই যে ডেটল দিয়ে এখন রৌদ্রে মেলে দিচ্ছি। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, ওই জন্য সোনাকে খুব একটা আমি জামা পরিয়ে রাখি না। ওই যে বাটি প্রিন্টের যেসব নরম জামাগুলো হয় না, যেসব সফট গেঞ্জিগুলো হয়, সেগুলোই ওকে এখন পরিয়ে রাখি মাঝে মধ্যে। কিন্তু এই দুদিন এতটা গরম পড়ছে, তো জামা খুব একটা ওকে পরিয়ে রাখি না। এই যে হাফ প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু ওকে প্রত্যেক দিনই বলতে গেলে পরানো হয়। তো এখানে এই যে সব কিছু মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যখন স্নান করব তখনও কিন্তু আবার জামা প্যান্ট যেগুলো এখন সোনা পরে আছে সেগুলো আবার সব কেচে ডেটল দিয়ে দেবো। এই গরমে না বাচ্চাদের যত পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রাখতে পারবে ততই কিন্তু ওদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। ও যেসব জামা প্যান্ট প্রত্যেক দিন পরে আর কি, সেগুলো কিন্তু প্রত্যেক দিন আমি ভালোভাবে সার্ফ দিয়ে ডেটল দিয়ে কিন্তু ধুয়ে মেলে দিই।
আর এই গরমে না বাচ্চাদের কিন্তু একটু বেশি করেই খেয়াল রাখতে হয়, বেশি করেই ওদের যত্ন নেওয়া উচিত, কারণ গরমকালে না স্কিনে ওদের লাল লাল মতন র্যাশ বেরিয়ে যায়। তো প্রত্যেক দিনের জামা কাপড় যদি একটু ভালোভাবে ডেটল দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয় না, তাহলে সেটার প্রবলেম আর থাকে না। তারপর ওদের খাওয়া দাওয়ার দিকে একটু বেশি করে নজর দিতে হয়, কারণ এই গরমে না আমাদের নিজেদেরই খেতে খুব একটা ভালো লাগে না। তো ওদেরকে জোর করে খাওয়ানো তো কিছু বলতে পারে না, তো ওদেরকে কিন্তু জোর করে বেশি খাওয়ানো উচিত না। যতটা ওদের খেতে ইচ্ছুক ততটাই কিন্তু ওদের খাওয়াতে হয়। আমার মতে পেটে খিদে থাকুক, কিন্তু বেশি পেট ভরে খাওয়ালে কিন্তু খাওয়ার মতো কষ্ট আর হয় না, জানো তো। তো খুব একটা জোর করে কিন্তু ওদের খাওয়াতে হয় না, তো একটু বেশি ওদের খেয়াল রাখা উচিত এই গরমে। তো যাই হোক, এখানে দেখো মায়ের রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো সকালে। তো কি রান্না করেছে তোমাদের সাথে একটু বলে দিই। এই যে পটল ভাজাটা আমি করছিলাম, সেই পটল ভাজাটা এখানে করেছে। আর মা যে চিংড়ি মাছটা কেটেছিল সেই চিংড়ি মাছের মালাইকারি করেছে, আর হালকা করে একটু মুগের ডাল রান্না করেছে। আর এই যেটা তোমাদেরকে সকালে দেখাচ্ছিলাম পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে কিন্তু এই যে একটা ঘ্যাট মতন বানিয়েছিল। বিকালে সোনাকে নিয়ে এই যে এখানে একটু ঘুরতে এসেছি। বাড়ির মধ্যে এতটা গরম লাগছে, তো এখানে মাঝে মধ্যে আসা হয়, এখানে খুব ভালো হাওয়া করে। তো মাঝে মধ্যে সোনাকে নিয়ে এখানে আসা হয়, আর ওর খুব ভালোও লাগে, তো ঘুরতে ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই পুকুরটার মধ্যে যে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার, যে কি বলবো। মানে আমরা স্কুলে যাওয়ার আগে না স্নান করতে আসতাম এই পুকুরে, আমার ভাই, আমি, আমার দিদিরা, বোনেরা সবাই মিলে এখানে স্নান করতে আসতাম। আর পুকুরে নামলে না মানে আমাদের খেয়ালই থাকতো না যে কত সময় ধরে স্নান করছি। যখন বাড়ি যেতাম তখন মা বকতো, দু একদিন তো মা লাঠি নিয়েও এসেছে এখানে, মানে লাঠি দেখি আমাদের পুকুর থেকে তুলেছে। মানে কত যে ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে। পুকুরটা দেখলে না সত্যিই সেই কথাগুলো মনে পড়ে যায়, সেই ছোটোবেলার কথাগুলো। তো সেই পুকুরটা এখন ভালোভাবে অনেকটা বুঝে গেছে। তো এই যে মাটি কাটা মেশিন নিয়ে এসেছে, নিয়ে এসে মানে অনেকটাই ডিপ করছে আর কি পুকুরটাকে, আর অনেকটা বড়ও করছে। তো দেখো মাটি কাটা মেশিন দিয়ে এখানে মাটি তুলছে। আর সত্যি কথা বলতে এইসব দেখতে না খুব ভালো লাগে, কিন্তু আর সোনাও তো খুব ভালোভাবে এনজয় করে দেখছে। গাড়িতে এত জোরে জোরে শব্দ করছে না, ওর ভালো লাগছে, ওর সাউন্ডটা ভালো লাগছে। সেই ছোটোবেলার কথা মনে পড়লে না খুবই ইমোশনাল হয়ে পড়তে হয়। মানে সেই দিনগুলো তো আর কখনো ফেরত পাবো না বলো, কিন্তু সেই স্মৃতিগুলোই নিয়ে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। আর মানে যেখানে স্মৃতিগুলো জড়িয়ে থাকে সেই জায়গাটা দেখলে আরও বেশি করে মনে পড়ে। তো খুব ভালো লাগে এই পুকুরটা দেখতে, আর অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটোবেলাকার। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এখানে সন্ধেবেলায় সোনার জন্য কিছু জিনিস এখানে নিয়ে আসা হয়েছে। সোনাকে যে আমি প্রত্যেক দিন বাদামের খাবারের সাথে যে বাদামের গুঁড়োগুলো দেওয়া হয় সেগুলো না শেষ হয়ে গেছিলো। তো আবার আমি নিয়ে আসতে বলেছিলাম ওর পাপাকে, ওর পাপা আজকে বিকালে এসেছে। তো এই যে নিয়ে এসেছে আমন্ড বাদাম, আখরোট বাদাম আর কাজু বাদাম। আর এই যে আখরোট বাদামটা না আগে এরকম নিয়ে আসাই হতো না, মানে এমনি ভিতরে যে বাদামটা সেটাই শুধু নিয়ে আসা হতো। তোর পাপা দেখছি এই যে এখন বড় আস্ত আস্তই নিয়ে এসেছে। তো আমি তো মানে খুব বকা দিচ্ছি যে এটা কেন নিয়ে এসেছো, ভেতরের যে বাদামটা থাকে সেটাই তো লুজ বিক্রি হয়, তো সেটা নিয়ে আসতে পারতে। তোর বাবা বলল যে এটা একবার নিয়ে এসেছি, এটা একটু রৌদ্রে ভালোভাবে রৌদ্রে দিলে তারপরে একটু ফাটিয়ে ওর ভেতর থেকে তো বীজ বেরিয়েই আসবে। তো সেই জন্য আমার খুব একটু রাগ হচ্ছিলো যে কেন তুমি এরকম নিয়ে এসেছো যখন ওটা পাওয়া যাচ্ছিলো। তো এখানে আর অনেক কিছুই নিয়ে এসেছে। সোনা যে সুজিটা খাই সেই সুজিটা না শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসেছে। আর আজকে একটু পায়েস বানাবে, তো তার জন্য গোবিন্দভোগ চাল, বাতাসা আর একটু মিষ্টি নিয়ে এসেছে। দেখো বাদামটা আমি একটু ভেঙেছি, তো এই যে একটু রৌদ্রে দিতে হবে, না হলে এরকম কুচি কুচি হয়ে যাচ্ছে।
আর এখানে এই যে আমার সোনার দুষ্টুমিটা তো দেখতেই পাচ্ছ। ওকে মানে আমার সোনা না মানে খুব ভালো কথা শোনে, ও যতই দুষ্টুমি করুক না কেন খুব ভালো কথা শোনে। তো ওকে ও দিদুন বলেছে যে এই বাস্কেটের মধ্যে সব কিছু একটা একটা করে তুলে তুলে দাও। তো দেখতেই পাচ্ছ সব কিছু একটা একটা করে কিন্তু ও তুলে দিচ্ছে। আর এখানে এই যে আমার বাবা ফুচকা নিয়ে এসেছে, বাবাকে বলেছিলাম যে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তো বাবা আবার নিয়ে এসেছে। তো সোনার কাছে যদি কোনো জিনিস তুমি চাও যে সোনা এটা দাও, তো প্রথমে না ছুঁড়ে ফেলে। তো তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছি, তো ছুঁড়ে ফেলা জিনিস কিন্তু আমি নিই না, ওকে আবার বলি যে ওটা তুলে আমার হাতে দাও। তো সেটা তুলে আমার হাতেই দেয়। তো এরকম করেই কিন্তু বাচ্চাদের অনেক কিছু শেখাতে হয়। ওরা যদি কোনো কিছু ভুল করে তো সেটা যদি ওদের সাথে বলা হয় যে সোনা এটা এরকম করে করো, বাবা এরকম করে করো, তো সেটাই কিন্তু ও করে। মানে বাচ্চাদেরকে একটু না বকাঝকা করে ভালোভাবে মিষ্টি মুখে আদর করে যদি বলা হয় না, তাহলে আমার সোনা কিন্তু খুব ভালোভাবে কথা শোনে। কি করছো তুমি? দুষ্টু করছো? আস না, দেখো সোনা পাখি কি করছে, দেখো সোনা পাখি দুষ্টু করছে। সোনা পাখি একটু আপ করে দাও তো। সোনা পাখি দুষ্টু করছে। বসো বসো, দেখো ভাই কি করছে, দেখো শুধু। বসো, আসনে গিয়ে বসো, আসনে গিয়ে বসো, আসনে গিয়ে বসো। কি করছো? ফুচকা খাবে? ফুচকা খাবে না? হ্যাঁ বলো হ্যাঁ। দেখো ভাই কি করছে, দেখো একটু পিছন দিকে তাকিয়ে দেখো ভাই কি করছে। তো ওই যে পুচকিটাকে দেখতে পেলে, ওকে তো আমি আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, ওটা আমার একটা দাদার মেয়ে, সোনার দিদি ভাই। তো ও না ফুচকা খেতে খুব ভালোবাসে। তো বাবা যখনই ফুচকা নিয়ে আসে ওকে বলে যে আয় ফুচকা খাবি, তো ও দেখো চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য। তো মা ওকে দুটো বানিয়ে এখানে বসে বলছে যে এখানে বসে বসে খাও। তো ও বসে খাবে না, ও বাড়ি নিয়ে যাবে। তো মা ওকে আবার বানিয়ে তারপরে এই যে বাড়িতে দিচ্ছে, তো বাড়ি গিয়ে এখানে খাবে। অনেক দিনও হচ্ছে না ফুচকা খাওয়াই হয় না, ফুচকা দেখলেও তো আমি একটুও লোভ সামলাতে পারি না। অনেক দিন বলবো না, মাঝে তো এই যে বার্থডে ইনভিটেশন গেল সেখানেই খেয়েছিলাম। তো আমার কাছে অনেক দিন, মানে দুদিন না খেলেও যে মনে হয় কতদিন খাইনি। তো যাই হোক ফুচকা টুচকা খাওয়ার কমপ্লিট করে মা এখানে পায়েসটা আজকে বানাচ্ছে। অনেক দিন বাদে না মা পায়েস বানাচ্ছে, সেই সোনার জন্মদিনে আমরা পায়েস খেয়েছিলাম, তার মধ্যে আর খাওয়া হয়নি। তো বাবাকে বলেছিলাম যে পায়েস তো সোনাকেও একটু খাওয়াবো। তো চিনি আমি মানে পায়েসে চিনি দিই না, একটু মিছরি আনতে বলেছি। আর দেখতেই পেলে যে লাল বাতাসা, সেটাই আনতে বলেছিলাম। তো ও বাবা নিয়ে এসেছে। তো এই যে এখন পায়েসটা বানাচ্ছি, সোনাকে তো বেশি খাওয়াবো না, ওকে তো মিষ্টি বাচ্চাদেরকে একটুও দেওয়া উচিত না। তো যেহেতু একটু বানাচ্ছি আর সোনা তো এখন ভালোভাবেই খেতে শিখেছে, তো ওর জন্য প্রথমে একটু তুলে রাখবো, তুলে ওকে একটু খাওয়াবো। আর আমার মা সত্যি পায়েসটা খুব ভালো বানায়, এত খেতে ভালো লাগে যে কি বলবো। আমার তো এখন ভিডিও এডিট করছি আর দেখে লোভ লাগছে। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো কিন্তু টাটা।